আপনাদের এই মাদ্রাসা মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা, আমার গর্ব হচ্ছে আজ। আমার তো অনেক ছাত্র আছে। ছোট্ট একটা ছেলে সোহাইব এই সিলেট হবিগঞ্জ থেকে গিয়েছিল কুমিল্লা দেবিদ্বার। আমার এই দুইটা হাত দিয়ে তাকে আদর স্নেহ করে সোহাইব আহমদকে আমি বড় করেছি, আমার কাছে রাখছি, আমার কাছে আমি নিজে পড়াইছি। আমার মাদ্রাসায় ছিল, আমি সেখান থেকে তাকে মসজিদে দিয়েছি। আমার সাথে সাথে মাহফিলগুলোতে নিয়ে যাইতাম, আগ্রহ ভরে আমার সঙ্গে যাইতো, আমার খেদমত করতো, এমন ভাবে খেদমত করতো যার খেদমতে আমি খুব খুশি ছিলাম। অনেকে বলে সোহাইবের এলেম নাই, সোহাইবের আগা গোড়া যা কিছু আছে এই লাইনে আসার পিছনে আমার মেহনত। আমার থেকে জেনে নেন সোহাইবের এলেম কতটুকু আছে আর নাই। আমাদের বহু আকাবির আছে যারা দাওরায়ে হাদিস পাস করে নাই, উস্তাদের দোয়ায় তারা পৃথিবী কাঁপায় গেছে। আমারই ছাত্র এই সোহাইব, অনেকে বলে তার এলেম নাই, আমি বলবো নাই, আমি আশরাফের দোয়া আছে তার প্রতি। সোহাইব নামের শেষে আশরাফি লাগাইছে না, এই আশরাফুল আলম ওবাইদি আমার নামটা লাগাইছে সে। আমার মাদ্রাসার নাম রৌজাতুল উলুম, তার মিডিয়ার নাম রৌজা মিডিয়া দিয়েছে। আমাকে মাহফিলে নেওয়ার জন্য, আমার খেদমতের জন্য এই সোহাইব আহমদ আশরাফি 29,000 টাকা দিয়ে একটা হুন্ডার কিনে, এই হুন্ডা দিয়ে রাতের বেলা এই শীতের মধ্যে আমাকে মাহফিলে নিয়ে যাইত। আমি জিজ্ঞেস করতাম, সোহাইব তোর তো কষ্ট হয়? হুজুর কষ্ট হোক, দোয়া করেন আল্লাহ যেন আমার এই লাইনে কবুল করে। আমার মনে আছে আজও, এই সোহাইব আহমদ আশরাফি একদিন হুন্ডায় করে দেবিদ্বার থেকে সেই নবীনগর মাহফিলে নিয়ে গেল। মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি সাহেবের শ্বশুরের মাদ্রাসার মাঠে হুন্ডা থেকে নামাইয়া আমারে হাতটি দেখায়, হুজুর হাতগুলো দেখেন। আমি হাতগুলোতে হাত দিয়ে দেখলাম একেবারে বরফ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমার চোখের পানিগুলো রাখতে পারি নাই, আমি তার থেকে চেহারাটা আড়াল করে সেই দিন আমার হৃদয় ভাঙ্গা অশ্রু দিয়ে আল্লাহর কাছে এই দোয়া করেছিলাম, আল্লাহ আমার এই ছাত্রটা আমার জন্য এত কষ্ট করে, আল্লাহ এই মাহফিলের লাইনে, ওয়াজের লাইনে তাকে যেটুক সে উঠতে চায় তুমি তারে উঠাইয়া দিও। আমার দিল বলে উস্তাদের দোয়া কবুল হয় যে, এটার প্রমাণ সেই দিনের আমার হৃদয় ভাঙ্গা এই চোখের পানি আজকে সোহাইবকে সারা দুনিয়ায় পরিচিত করায়। আজও শেষ রাত্রে তাহাজ্জুদের পরে মুনাজাতে আমি আমার ছাত্রদেরকে ভুলি না, ওরেও ভুলি না। ব্যস্ততায় আসার সুযোগ হয় নাই, আজকে এসে আমার খুশি লাগতেছে। আমার ছেলে, আমার কলিজার টুকরা, আমার স্নেহের, আমার আদরের সোহাইব আজ এই ফুলের বাগান সাজিয়েছে। আমি এই ঘর দেখে অনেক খুশি। আমি দোয়া করি আমার এই স্নেহের সোহাইবকে যেন আল্লাহ সারা দুনিয়ার জন্য কবুল করেন। নেয়ামতের কদর করবেন আপনারা। সোহাইব এমনি এমনি চলতেছে না, তার পিছনে উস্তাদের দোয়ার ধাক্কা আছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের একটা নিয়ামত। এলেম বেশি নাই হাজী সাহেবের কাছে, অল্প কিছু এলেম নিয়েই সারা দুনিয়ার পীরগিরি করে গেছে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ফকিহুন নফস, যিনি অন্যের কোনো হাওলা দিতে হয় নাই, সারা পৃথিবী যাকে এক নাম্বার মুফতি হিসাবে মেনে নিয়েছে ওনার নাম রশিদ আহমদ গঙ্গুহি। আর শাহ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মতো ব্যক্তিরা ওনার কাছে মুরিদ। উস্তাদের দোয়া, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি উস্তাদের দোয়ায় কি হয়েছে জানেন? হায় হায়, বলার সময় নাই, এত সময় হবেও না। অনেক ওলামায়ে কেরাম, মাওলানা আহমদ সাহেব ইসমাইল সাহেব এটা বয়ান করছেন। আহমদ সাহেব বলেন, আমি মক্কায় গেলাম, মক্কায় কয়েকদিন থাকার পরে মদিনায় গেলাম। মদিনায় থাইকা আবার যখন ফিরে আসবো মক্কায়, 2 দিন আগে আমি স্বপ্নে দেখলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্ন যুগে বলতেছে, তুমি সাবরিয়া তরিকায় মুরিদ হয়ে যাও। আমি স্বপ্ন থেকে ওঠার পরে, ঘুম থেকে ওঠার পরে কোনো একজন সাবরিয়া তরিকার বুজুর্গর কাছে মুরিদ হয়ে গেলাম। এর 2 দিন পরে আমি মক্কায় গেলাম, যাই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সঙ্গে আমার সাক্ষাৎ হইল। তো সাক্ষাতে আমি কথা বলতেছিলাম হাজী সাহেবের সাথে, বলতে বলতে বললাম, হযরত কোনো আল্লাহ ওয়ালারা বলে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য একটা ছোট্ট রাস্তা আছে, জোহর মক্কায় পড়ে আসর মদিনায় পড়া যায়, আসর মদিনায় পড়ে আবার মাগরিব মক্কায় পড়া যায়, এই রাস্তাটা কি আপনি চিনেন? তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, তুরু মিয়া এই সমস্ত রাস্তা মাস্তা আমি চিনি না, আমি আইসি এখানে আল্লাহরে পাওয়ানের লেগে, আমি সাদা সিধা এখানে পড়ে আসি। তো মাওলানা আহমদ কয়, এটা না চিনলে আপনি এখানে পড়ে রয়েছেন কি লেগা? এটা কয়ে হ্যাঁ চলে গেছে। কিছুদিন পরে হাজী সাহেব তার খবর দিয়েছে আহমদ সাহেবের। আসার পরে তার হাতে ধরে বলে, চলো যাই। তো হাতে ধরে আহমদ সাহেবের হলে হাজী সাহেব এই একটু বের হয়ে একটা পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠা নামছে, নাইমে দেখে মসজিদে নববী, আল্লাহর মসজিদে নববী মদিনা শরীফ যায় পৌঁছে গেছে।
তো গেছে ওইখানে যায় আসরের নামাজ পড়ছে। আসরের নামাজ পড়ে হাজী সাহেব বলে চলো, আবার সেখান দিয়ে আইসা মক্কায় মাগরিবের নামাজ পড়ছে। তো মাওলানা আহমদ সাহেব কয় এই রাস্তাটা আগে আমার চিনাইলেন না। এখন মনে মনে ভাবে এখন তো রাস্তা চিনা লাইছি, আর হাজী সাহেবের পিছনে ঘুরেই কি লাভ, রাস্তা তো চিনাই লাইছি ছোট রাস্তা, এখন আর হাজী সাহেবের লোকে থেকে লাভ নাই, চলে গেছে। এরপরের দিন খায় শুনে মদিনা নামাজ পড়বে, ওই পাহাড়ে তো উঠছে, মদিনার রাস্তা আর বিশ্রায় পায়। হাজী সাহেবকে এখন বিশ্রায়, আর বলে হায় কি করলাম, হাজী সাহেব থেকে এই রাস্তা দিয়া যাওয়ার কি আমল সেটা কেন জেনে নিলাম না। আমি মনে মনে ভাবলাম এই রাস্তা দিয়া মদিনায় তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু আজকে আইসা দেখলাম এই রাস্তা তো মদিনায় যায় না, এটা হাজী সাহেবের কেরামতি ছাড়া আর কিছুই না। যেই উস্তাদ ছাত্রকে দোয়া কইরা আর শাজিম পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে, ওই উস্তাদ আবার কোনো কারণে কষ্ট পাইলে মনের বরদোয়াটা দিয়া তাকে অতল গহ্বরেও ফালাইয়া দিতে পারে। এই জন্য যে সমস্ত ছাত্র ভাইয়ারা উস্তাদদের দোয়া পাইয়া সামনে চলতে আসো, উস্তাদদের দোয়া নিয়ে সামনে চলতে আসো, বড় সাবধান। যেই উস্তাদের দোয়া নিয়ে তুমি এত বড় হইলা, যেই উস্তাদের দোয়ার কারণে তুমি এত বড় হইলা, ওই উস্তাদকে যদি আজকে বড় হইয়া মনে করো উনি তো আমার চেয়ে আরো ছোট, আমি যত মাহফিলের দাওয়াত পাই উনি পায় না, মনে রাখবা ও যেই উস্তাদ দোয়া করে তোমার এত উপরে উঠাইছি, ওনার মনের বরদোয়ায় আবার তুমি অতল গহ্বরেও চলে যাইবা। বহু আলেম, বহু বড় বড় বক্তা, আকাশ চুম্বী জনপ্রিয়তার পরে এখন বাংলাদেশও আছে, মানুষ তার নাম নিলে থুতু পালায়, আছে না নাই? এই জন্য আপনাদের খেদমতে আমি আরজ করে যাই, বাবা সোহাইব আহমদ আশরাফি দারুল উলুম দেওবন্দের একটা সন্তান, আপনাদের এলাকার জন্য একটা নেয়ামত। এই মাদ্রাসা যে আপনাদের জন্য বানাইলু, এই মাদ্রাসাকে আপনারা মহাব্বত করবেন। আইসা মাঝে মাঝে জিজ্ঞেস করবেন, ও সোহাইব, ও আশরাফি সাহেব, মাদ্রাসার কোনো প্রয়োজন আসেনি, জরুরত আসেনি, ছাত্র দিয়া সাহায্য করবেন, নাতি দিয়া সাহায্য করবেন, ভর্তি করাইবেন, ছাত্রাইনা ভর্তি করাই দিবেন। একটা আলেম যদি হইয়া যায়, মনে রাখবেন হাসরের ময়দানে যখন আপনার কোনো উসিলা থাকবে না, আমার আর আপনার হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ, আমি আর আপনি চিল্লাইতে থাকবো, কেউ আমার সাহায্য করবে না, আমার মা আমার দিকে তাকাবে না, আমার বাবা আমার দিকে তাকাবে না। সেই দিন যদি আমি একটা আলেম বানাই যাইতে পারি, ওই আলেম আমাকে আপনাকে সুপারিশ করে মাওলার জান্নাতে নিয়ে যাবে।